এই গরমে অল্প একটু কাপড় দিয়া কিভাবে এত সুন্দর একটি জামা তৈরি করবেন, সামনে পিছনে রাবার দিয়ে এই জামাটি তৈরি করলে এই গরমে বাচ্চারা আরামদায়ক হিসাবে পড়তে পারবে। আর বর্তমানে যে গরম পড়তেছে, এই গরমের জন্য কিন্তু এই জামাটা হবে আপনার বাচ্চার জন্য বেস্ট একটি জামা। দেখেন, একটি কাপড়কে আমরা সাইড পাটে ভাঁজ করে নিয়েছি। এবার একদম উপরে আধা ইঞ্চি নিচে একটা দাগ দিব। এই দাগ থেকে আমাদের 2 ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে। এবার নিচের দাগ থেকে 4 ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে। এই দাগটা এখান থেকে আমরা টেনে এইভাবে সোজা করে দিব। এখানে আমাদের 2 ইঞ্চি একটা দাগ দিতে হবে। দেখেন, উপর থেকে নিচের দিকে 2 ইঞ্চি নিচে একটা দাগ এইভাবে দিয়ে দিব। এবার আমরা উপর থেকে এইভাবে নিচের দিকে রাউন্ড করে দিব। মাঝখানে দাগ থেকে 14 ইঞ্চি জামাটা লম্বা হবে। এবার এই দাগ অনুযায়ী আমরা জামাটা কাটিং করে নিব। জামাটা কাটিং করা এবং সেলাই করা একদম সহজ। আপনি যদি সেলাই কাজে একেবারে নতুন হয়ে থাকেন, শুধুমাত্র আমার এই ভিডিওটা একবার দেখবেন, তাহলে কিন্তু আপনি এই জামাটা তৈরি করে নিতে পারবেন। প্রথমে যে আমরা আধা ইঞ্চি নিচে একটা দাগ দিয়েছি, ওই কাপড়টুকু আমাদের এইভাবে ভাঁজ করে সেলাই করে দিতে হবে। তো একই নিয়মে জামাটার সামনের পাড়ের কাপড় এবং পেছনের পাড়ের কাপড় ভাঁজ করে সেলাই করে দিব। এবার এখান থেকে আমরা 6 ইঞ্চি পরিমাণ রাবার নিব। তো 2টা রাবার এখান থেকে আমরা নিয়ে নিব। 2টা রাবার নেওয়ার পরে দেখেন আমরা রাবারটাকে কিভাবে জয়েন করতেছি। প্রথমে কাপড়টা দিয়ে রাবারটার উপরে এইভাবে একটা ভাঁজ করব। একটা মাথা আমরা ভালোভাবে আটকিয়ে দিব। এরপরে আমরা এই মাথায় চলে আসব। এই মাথায় আসার পরে আমরা কাপড়টা দিয়ে রাবারটার উপরে এইভাবে ভাঁজ করে এখানে ভালো করে ব্যাগি স্টিক দিয়ে দিব। এবার রাবারটা কাপড়টার মধ্যে রেখে একেবারে কানি দিয়ে এখান থেকে আমরা একটা চাপ সেলাই দিয়ে দিব। আর এখানে যখন আমরা সেলাইটা করব, তখন ভালো করে খেয়াল করবেন সেলাইটা যেন রাবারের উপরে না পড়ে, সেলাইটা যেন পড়ে কাপড়ের উপরে। এইভাবে সেলাইটা করে দেওয়ার পর রাবারটা সহকারে কাপড়টা জোরে টান দিবেন। টান দিয়ে সমান মাঝখানে একটা সেলাই করে দিব। দেখেন, আমরা সমান মাঝখানে একটা সেলাই করে দিয়েছি। তো এই পারে আমরা যেইভাবে রাবারটা লাগাই নিয়েছি, একই সিস্টেমে আমাদের এই পাশেও রাবারটাকে লাগাইতে হবে। এক মাথায় প্রথমে রাবারটাকে এইভাবে সেলাই করে দিব। এরপরে আমাদের এই মাথায় আসতে হবে। আসার পরে রাবারটাকে ভালো করে ব্যাগ স্টিক দিয়ে দিতে হবে। ঠিক প্রথমটার মতোই কিন্তু আমাদের কাপড়টার মধ্যে রাবারটাকে রাখবো, রেখে একেবারে কানি দিয়ে সেলাই করব। আর সেলাই দেওয়ার সময় খেয়াল রাখতে হবে সেলাইটা যেন রাবারের উপরে না পড়ে। এভাবে সমান মাঝখানে প্রথমটা যেভাবে সেলাই করছি, কাপড়টা সহকারে আমরা রাবারটা জোরে টান দিব। টান দিয়ে সমান মাঝখানে আমরা একটা সেলাই করে দিব। এরপরে দেখেন জামাটার সামনের পাট এবং পেছনের পাট তৈরি করা হয়ে গেছে। এখানে যে নিচ থেকে যে কাপড়টা বের হয়েছে, একটা কাপড়ের উপর একটা কাপড় এইভাবে রাখতে হবে। এইভাবে রেখে আমরা বাউ দিকে চাপ সেলাই দিয়ে দিব। এরপর কাপড়টাকে কোনাকুনি করে আমাদের আড়া কাপড় কেটে নিতে হবে। দেখেন, আমরা আড়া কাপড় কেটে নিয়েছি। আপনারা অবশ্যই এখান থেকে আড়া কাপড় নিয়ে নেবেন। আর এই জামাটা তৈরি করার জন্য আমি মাত্র 10 গিরা কাপড় নিয়েছি। দেখেন, কাপড়গুলো নেওয়ার পরে আমরা কোনাকুনি করে এইভাবে একটার উপর একটা এইভাবে বসাই দিয়ে জোড়া দিয়ে দিব। তো প্রত্যেকটা কাপড় এখানে জোড়া দিতে হবে। এরপরে দেখেন, আমরা কাপড়টা নিচে রাখবো। আমরা সুন্দর করে জামাটার উপরে বাট উপরে রেখে এখান থেকে সেলাই করে দিব। আর এখানে আমাদের 6 ইঞ্চি পরিমাণ ফাড়া রাখতে হবে। দেখেন, আমি 6 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে এখান থেকে আমরা এই পাশের পাটটাকেও বসিয়ে দিয়ে সেলাই করে দিব। আর এখানে কিন্তু অবশ্যই সামনের পাট উপরের পাট মানে টানবেন না, একভাবে বসিয়ে সেলাই করে দিবেন। এইভাবে সেলাই করে দেওয়ার পর এই কাপড়টাকে আমাদের 5 ইন আকারে ভাঁজ করে দিতে হবে। মানে 5 ইন যেভাবে ভাঁজ করেন ঠিক ওইভাবে বাউ দিকে এনে এইভাবে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। আর এখানে যখন সেলাইটা করবেন, তখন কিন্তু ভালোভাবে সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন, সেলাইটা যেন বেঁকা দ্বারা না হয়। তাহলে বাচ্চারা যখন এই জামাটা গায়ে দিবে, তখন বাচ্চাদের সিনার উপরে কিন্তু সেলাইটা দেখা যাবে। আর তখন কিন্তু সেলাইটা খারাপ দেখা যাইতে পারে। এর জন্য আপনারা সেলাইটা সুন্দরভাবে দিবেন। এই পাশে আমরা যেইভাবে লাগাই নিয়েছি, এই যে পাইপিনের কাপড়টা, এই পাশেও একই সিস্টেমে আমাদের পাইপিনের কাপড়টাকে রাখতে হবে। মানে প্রথমটার মতোই কিন্তু আমরা 6 ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখবো। 6 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে এখান থেকে আমরা সেলাইটা করে দিব। দেখেন, এখান থেকে আমরা সেলাইটা করে দিয়েছি। এবার বাহুর দিকে আসবো। বাহুর দিকে আসার পর এই কাপড়টাকে আমরা এইভাবে ডাবল পাটে ভাঁজ করে 5 ইন আকারে সেলাই করে দিব। আশা করি আমার এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন, এই গরমে আপনার বাচ্চার জন্য এই জামাটা তৈরি করে নিতে পারবেন। প্রতিটা জায়গায় ভালো করে বুঝিয়ে দিয়েছি, প্রত্যেকটা জায়গায় ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। এবার জামাটার দোনো সাইডে আমরা এখানে ডাবল সেলাই করে দিব। দেখেন, আমি এক পাশে সেলাই করে দিয়েছি। আমি আপনাদেরকে দেখাইলাম এখানে একটা সেলাই, কিন্তু আমি এখানে 2টা সেলাই দিয়েছি। এরপরে জামাটার নিচে আমাদের একদম চিকন করে ভাঁজ করে সেলাই করতে হবে। দেখেন, আমি একদম চিকন করে ভাঁজ করে সেলাই করে দিলাম। আপনারাও কিন্তু এইভাবে জামাটার নিচে একদম চিকন করে ভাঁজ করে সেলাই করে দিবেন। দেখেন, আমাদের জামাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। অল্প একটু কাপড় মানে 10 গিরা কাপড় দিয়া এই জামাটা তৈরি করেছি। আপনি চাইলে আপনার বাচ্চার জন্য এই গরমে এই জামাটি তৈরি করতে পারেন। প্রত্যেকটা জায়গায় ভালো করে দেখিয়েছি, যাতে ভিডিওটা একবার দেখলে কাজটা শিখে